পূজনীয় গোলাপ মা একটি ঘটনা বলেছিলেন ভারতী প্রাণাজিকে। তাতে ঠাকুর শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে ইঙ্গিত করে বলেছিলেন দুবার। প্রথমবার বলেছিলেন শ্রী শ্রী মাকে, সে অর্থাৎ গোলাপ জানে না তুমি কে, গোলাপ কোথায়, আসুক না। দ্বিতীয়বার গোলাপ মাকে বলেছিলেন, জানো না ও কে, এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। শ্রী শ্রী মা সম্পর্কে যোগেনমার একটি সংশয়ও ঠাকুর একটি দর্শন দিয়ে কাটিয়ে দেন। ঠাকুরের এই দর্শন দান ও বাণীর সারমর্ম ছিল, প্রথমত শ্রী শ্রী মা গঙ্গার মতো সদা পবিত্র, দ্বিতীয়ত শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভেদ। এই দুটি ঘটনায় কথিত ঠাকুরের ইঙ্গিতটি অত্যন্ত মূল্যবান বলে মনে করতেন বলেই ভারতী প্রাণাজি উত্তরকালের জন্য এটি লিপিবদ্ধ করে গিয়েছেন, এমন মনে করা কি ভুল হবে? শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একবার একজন সাধু সন্তান তাকে দর্শন করে চলে যান। সেই সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। শ্রী শ্রী মা পরে বলেন সেবিকা ভারতী প্রাণাকে, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন, এখনই এই করছো। শ্রী শ্রী মায়ের দেওয়া এই শালীনতার শিক্ষা কখনো বিস্মৃত হননি ভারতী প্রাণাজি। ভারতী প্রাণাজিকে শ্রী শ্রী মায়ের আরেকটি প্রত্যক্ষ উপদেশ এইরকম, দেখো মা, আমি প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। শ্রী শ্রী মা একবার ভারতী প্রাণাজিকে একখানি গরদের কাপড় দেন, তাতে আপত্তি তোলেন একজন। তার যুক্তি, কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা, আরো 5 জন তো আছে। শ্রী শ্রী মা তখন উত্তর দেন, আমি ওকে দেব না তো দেবে কে, ওর আর কে আছে বলো। শরীর ত্যাগের আগে শ্রী শ্রী মা স্বামী শারদানন্দজিকে ডেকে ভারতী প্রাণাজি প্রমুখের ভার তাঁকে দিয়ে যান। আর শ্রী শ্রী মায়ের মহা সমাধির পর ভারতী প্রাণাজির প্রতি স্বামী শারদানন্দজির নির্দেশ, এতদিন মাকে মানবী রূপে সেবা করেছ, এখন তার স্বরূপ জানবার চেষ্টা করো। মানব জন্ম লাভ করেছ, জগতে একটা দাগ রেখে যাবে, ভগবান লাভ করে তারপর যাবে। কি অসাধারণ নির্দেশ, কি অমোঘ আশীর্বাদ! স্বামী শারদানন্দের এই একটি কথায় শ্রী শ্রী মায়ের প্রধানা লীলাসঙ্গিনী প্রবাজিকা ভারতী প্রাণাজির জীবন ও সাধনার সারাৎ সার বিধূত।